আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ দই বড়া তৈরি করে দেখাবো। রমজানের ইফতারের মেনুতে এই দই বড়ার রেসিপি আমরা রাখতে পারি। খেতে খুবই সুস্বাদু হয়, তৈরি করাও সহজ। তাহলে দেখে নিই আজকের রেসিপি দই বড়া। এর জন্য আমি মাসকলাইয়ের ডাল নিয়েছি। ডালগুলোকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ডালগুলো ভিজে ফুলে উঠেছে। আর এই যে ডালের মধ্যে কালো কালো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ডালের চামড়া। এখন ডালগুলোকে ভালো করে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন একটা ভাজা মশলা তৈরি করে নেব। এখানে কয়েকটা উপকরণ দিয়ে এই ভাজা মশলাটা তৈরি করব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা মৌরি, 1 চা চামচ গোটা জিরা, 2টো শুকনো মরিচ, 1 চা চামচ সাদা লবণ, 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ গোটা ধনিয়া। এগুলো চুলার মধ্যে টেলে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এরপর তেঁতুলের সস তৈরি করে নিব। তেঁতুলের সস তৈরি করার আগে তেঁতুলের কাঠটা বের করে নিব। তেঁতুল ভালো করে মথে ছাঁকনি দিয়ে ছেঁকে বিচিগুলো আলাদা করে নিব। এরপর চুলায় একটা প্যানে 1/4 কাপ চিনি দিয়ে বসিয়ে দিলাম। চিনিটা ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি যখন ক্যারামেল হয়ে যাবে তখন তেঁতুলের কাঠটা এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আগুন একদম কমিয়ে দিতে হবে, তা না হলে গায়ে ফুটে আসতে পারে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো। আর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দেব 2 চা চামচ। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যে কোনো কারণেই ক্যামেরার মধ্যে লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। যখন ফুটে আসবে তখন দিয়ে দিব প্রায় 1/2 কাপ গুড়। গুড়টা দেওয়ার পর অনবরত নাড়তে থাকবো এবং তেঁতুলের সস ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এইরকম ঘনত্বে চলে আসবে তখন চুলা বন্ধ করে নামিয়ে নিব। এরপর ধনেপাতার সস তৈরি করে নিব। এখানে নিলাম ফ্রেশ ধনেপাতা, 3টে কাঁচামরিচ, 3-4 টুকরো আদা, 3-4টি রসুনের কোয়া, 1/2 চা চামচ সাদা লবণ, 1/2 চা চামচ বিট লবণ, 1 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ চিনি। সবগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। মাসকলার ডালগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চা চামচ জিরার গুঁড়ো। এখন ডালের মিশ্রণটাকে খুব ভালো করে হাত দিয়ে চটকে নিব। ডালের এই মিশ্রণটা অবশ্যই ভালো করে চটকে নিতে হবে, তাহলে ডালের বড়াগুলো অনেক বেশি ফুলবে এবং সফট হবে। ডালের এই মিশ্রণ খুব ভালো করে মিক্সড হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য একটা বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি। এখন একটু ডালের মিশ্রণ এই পানির মধ্যে দিয়ে দিলাম। যদি ডালের মিশ্রণটা উপরে ভেসে ওঠে তাহলে মিশ্রণটা খুব ভালো করে মেশানো হয়েছে। এরপর চুলায় একটা হাঁড়িতে তেল গরম বসিয়ে দিলাম। এখন ডালের মিশ্রণটাকে হাতের সাহায্যে গোল গোল করে বড়ার শেপে দিয়ে দিব। চুলার আগুন এই পর্যায়ে মিডিয়াম লোতে থাকবে। যদি হাইতে থাকে তাহলে ডালের বড়াগুলো পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। বড়াগুলো ভাজা হতে থাকুক। এর মধ্যে আমি একটা বোলে খাওয়ার পানি নিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল চামচ চিনি। লবণ চিনি পানির মধ্যে ভালো করে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিলাম শুকনো কারি পাতা। ফ্রেশ কারি পাতা থাকলে আরও বেশি ভালো হতো, যেহেতু হাতের কাছে ছিল না তাই শুকনো কারি পাতাই দিয়ে দিলাম। এরই মধ্যে ডালের বড়াগুলো হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে ডালের বড়াগুলোকে একটা প্লেটে তুলে নিব। একটা বড়া আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ফ্লাফি হয়েছে। এখন বড়াগুলোকে এই পানির মধ্যে ভিজিয়ে রাখবো 20 থেকে 30 মিনিট। দই বড়ার জন্য দইটা রেডি করে নিব। একটা বাটিতে 250 গ্রাম টক দই নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 3 টেবিল চামচ চিনি এবং 3-4 টুকরো বরফ। বরফ দিয়ে এই টক দইটা মিক্সড করলে দইয়ের মধ্যে অনেক সুন্দর ক্রিমি ভাব আসে। 20 থেকে 30 মিনিট পর দেখুন বড়াগুলো কতটা ফুলে উঠেছে। এখন বড়াগুলোকে খুব সাবধানে পানিটা নিংড়ে দইয়ের মধ্যে দিয়ে দিব। ডালের এই ভাজা বড়াগুলো আমি এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। যখন প্রয়োজন হবে তখন নামিয়ে এইভাবে লবণ পানিতে ভিজিয়ে তারপর দইয়ের মধ্যে মিক্সড করে নেব। এখন উপর থেকে দিয়ে দিব তেঁতুলের সস এবং ধনেপাতার সস। আর গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব ভুজিয়া। তৈরি হয়ে গেল খুবই মজার দই বড়া। ভালো লাগলে ইফতারের মেনুতে এই রেসিপিটি রাখতে পারেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।